আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ ভিডিও। চলে এসেছি পার্ট 2 নিয়ে। পার্ট 2 দিতে অনেক লেট হয়ে গেল, তার কারণ হচ্ছে অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম, এজন্য ভিডিও এডিট করা হয়নি, এজন্য আপলোডও করা হয়নি। তো ফাইনালি আপনাদের মাঝে পার্ট 2 নিয়ে হাজির হলাম। যেদিন আমরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, ওই দিনই হচ্ছে আমরা টাঙ্কি ফুল করে নিছিলাম। ফার্স্ট পার্ট অনেক বড় হয়ে যাবে, এজন্য হচ্ছে এই ভিডিওটা দেইনি। তাই চিন্তা করলাম সেকেন্ড পার্টে ফার্স্টে এন্ট্রিতেই ভিডিওটা দিব। তো এই যে হচ্ছে আমরা ওই দিন টাঙ্কি লোড করছিলাম, সেই ভিডিও। তেলের দাম ছিল 125 টাকা করে, আর উপরেরটা হচ্ছে কত লিটার ধরতেছে ওই অ্যামাউন্ট, নিচে টাকার অ্যামাউন্ট। তো এই যে অবশেষে টাঙ্কি ফুল হয়ে গেল, এই যে দেখেন পুরো ভরে গেছে। তো ওস্তাদ এটা আটকাই দিল। তো চলেন ডিরেক্ট 300 ফিট যাওয়া যাক। মোটামুটি ঘোরাফেরা হইলো, ভাইদের পিক তোলা হইলো। তো ভাই, অনুভূতি কি আপনাদের? অনেক কষ্ট করে আসলাম। কি আরে বলুন কি অনেক কষ্ট করে আসলাম। অনেক দাম। ভাইয়ের অনুভূতিটা শোনা গেল, আরমান ভাইয়ের অনুভূতি কি বলো, শেয়ার করো। অনেক কষ্টের পরে আসলাম অনুভূতি। তোমার আবার অনেক কষ্ট দাম। কিসের? গাড়ি চালাইছো? গাড়ি চালাই না, গাড়ির পরে বসে তো ধুলো বালি অনেক বসে দাম। অনেক কষ্ট হয়ে গেছে। মাথা পিঠ ব্যথা হয়ে গেছে। না, কালকে তো ভালো লাগছে। বেশি ভালো লাগছে, আজকে মনে ওর বউ আছে না, ওর বউ আছে। বাইরের রাস্তা চলে অনেক সুন্দর জায়গা। মনে হচ্ছে তো যে চলেন। সে দুবাই চলে আসছে। তো এখন ক্যামেরাম্যানের অনুভূতি নেই আমরা। তো ক্যামেরাম্যান, তোমার অনুভূতি বলো। আমার অনুভূতি মনে করো ভালো কষ্ট হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে। একটানা 237 কিলো গাড়ি চালাইছি, এক পুলিশ আমার চেহারা দেয় আমার কাছে। এ জায়গায় তো আমার কষ্ট না, সারাক্ষণ কষ্ট করে আসলাম, কিন্তু পুলিশটা আমার করলো দাঁড়া, কারণটা কি? জ্যামের ভিতরে যদি দাঁড়া করায় কারটা ভালো, কার ব্যবস্থা করো। তারপরে কি করলো, কাগজপাতি চেক করলো না, কয় তোমার লাইসেন্সটা দেখি। লাইসেন্সটা তো এখন সব মিলাই এখন কেমন লাগতেছে আসার পরে? মনে করো আসার পর ভালো লাগতেছে, কিন্তু আসলে বিষয় আমার একটু পানি খাওয়া গেছে, আমার আফসোস। তা তুমি পানি কিনে আনবা না? পানি কিনে আনবো, আমার কাছে টাকা নাই। তো চলেন, মোটামুটি টাকা টাকা নাই। মোটামুটি টিম মেম্বারদের অনুভূতি নেওয়া হইলো, যারা আমাদের সাথে আসছে সবারই মানে মোটামুটি ভালো লাগতেছে। জায়গা সুন্দর, ভালো তো লাগবেই। তো চলেন কিছু ছবি তোলা যাক। তো এইখানে কিছুক্ষণ সময় দেওয়ার পরে আমরা ডিরেক্ট চলে আসি মাওয়া ঘাটে ইলিশ খেতে। ইলিশ ভাজা অ্যান্ড বেগুন ভাজা এগুলা খেতে আসি। তো এইখানে ভয়েস দিছিলাম আমরা, বাট এইখানে হয়তো বা কোনো সভা বা কোনো অনুষ্ঠান হচ্ছিল, যার কারণে ভয়েস কোনোভাবেই বোঝা যাচ্ছে না। এই জন্য হচ্ছে আবার দ্বিতীয়বার করে ভয়েস দেওয়া লাগতেছে। এইখানে ইলিশের দাম কষাকষি চলতেছে। কিছুক্ষণ দাম কষাকষি করার পরে হচ্ছে আমাদের দুজনেরই এইখানে বনাবনি হয়ে যায়। তারও দামে হয়, আমাদেরও মাছ পছন্দ হয়। তো এইখান থেকে আমরা একটা ইলিশ নিয়ে নেই। যে এইখানে আমাদের মাছ কাটাকাটি চলতেছে, আমরা এই মাছটা নেই 4 জনে খাওয়ার জন্য। তো এইখানে আমরা দাঁড়াইছিলাম যে সে কীভাবে কী কাটে এটা দেখানোর জন্য। এই যে দেখেন, সে কাটতেছে, এটা কাটবে, কাটার পরে হচ্ছে এটা ভিতরে দেয়, দিয়ে হচ্ছে ওইখানে ভাজে। তো ভাজার ভিডিওটা আপনাদের দেখাবো। তো আপনারা মাছ কাটা অ্যান্ড মাছ ফ্রাই এই ভিডিও দেখতে থাকুন।
তো আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করার পরে হচ্ছে এখান থেকে আমাদের ডাক দিল, আমাদের খাবার রেডি হয়ে গেছে। তো এখানে হচ্ছে সবাই খাবার পরিবেশন করা শুরু করে দিয়েছে। তো আমাদের রেসিপি ছিল হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, লেবু, সালাদ, 4 পদের ভর্তা, বেগুন ভাজা অ্যান্ড ইলিশ মাছ ভাজা। তো মোটামুটি খাবার অনেক ভালো ছিল। বিশেষ করে ইলিশের লেজ ভর্তাটা অনেক মজার ছিল। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে খাওয়া যাক। এইদিকে আবার সবাই খেয়ে ফেলতেছে আমাকে রেখে। তো চলেন খাওয়া যাক। খাওয়া দাওয়া শেষ করে আমরা ডিরেক্ট খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। এই যে হচ্ছে রাতের পদ্মা সেতু, বেশ অনেকটা সুন্দর, লাইট জ্বলতেছে, কিছু গাড়ি। আমরা আবহাওয়া অনেক ঠান্ডা ছিল, আসার সময় বেশ গরম লাগতেছিল, বাট যাওয়ার সময় হচ্ছে আমাদের মোটামুটি অনেক ঠান্ডা লাগতেছিল। সবাই হচ্ছে শীতে কাঁপতেছিল, এমন একটা অবস্থা। দিনের মতো রাতে অনেক সুন্দর ছিল সেতু। আমরা হচ্ছে আস্তে আস্তে করে চালাই গেছিলাম। আমাদের স্পিড ছিল মেবি 60-80 এরকম। তো মোটামুটি আমরা এবার ট্যুরে এসে অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম। আমরা 2 গাড়ি ছিলাম, 4 জন ছিলাম, এই কারণে আরও বেশি মজা হইল। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া অ্যান্ড পিক তোলা অনেক ভালো লাগলো। এবারের ট্যুরটা অনেক ইন্টারেস্টিং ছিল, সবাই মিলে অনেক মজা করলাম। বেসিক্যালি উপরের থেকে যখন হচ্ছে ব্রিজের সাইডে ক্যামেরা নিচ্ছিলাম তখন আরও বেশি ভালো লাগতেছিল, কারণ সাইডে অনেক হলুদ লাইট ছিল, চারোদিকে অন্ধকার, হলুদ লাইটগুলো জ্বলতেছিল, অনেক সুন্দর লাগতেছিল নদীর ভিউটা। সো গাইস, এবারের পার্ট 2 দিতে অনেক লেট হয়ে গেল। তার কারণ হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, ভিডিও এডিট করার সময় পাইনি, এই জন্য হচ্ছে ভিডিও দেওয়া হয়নি। তো নেক্সট টাইম চেষ্টা করব দ্রুত ভিডিও দেওয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো স্টে সেফ, রাইড সেফ, আল্লাহ হাফেজ।